ভোট প্রচারের দেওয়াল লিখন এক পুরনো কৌশল। সেই কৌশলেই এবার ডিজিটালাইজেশনের ছোঁয়া হুগলির বাম প্রার্থীর দেওয়াল লিখনে, যার নজর কেড়েছে এলাকাবাসীর। একটা সময় ছিল যখন কাট আউট ফ্লেক্স বানানো ব্যানার ছিল না, ভোটের প্রচারের দেওয়াল লিখনই ছিল একমাত্র মাধ্যম। সেই সময়ের সঙ্গে প্রচারের কৌশল এখন বদলেছে। এখন সব কিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রচার শুরু হয়েছে, তবুও দেওয়াল লিখন তার গরিমা ধরে রেখেছে এখনও। বাম ডান সব দলেই দেওয়াল লিখনে প্রচার সারছে। এমনই সময় তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লকেট চট্টোপাধ্যায় লড়াইয়ের দিকে নজর থেকেছে সবার। তবে বাম প্রার্থীর ভোট প্রচারের নতুন মুখ মনোদীপ ঘোষের দেওয়াল লিখন নজর কেড়েছে। প্রার্থী মনোদীপের ছবি ডিজিটাল পেপারে ল্যামিনেশন করে দেওয়ালের ডিএলএ আঠা দিয়ে এমনভাবে সাঁটা হয়েছে যাতে দেওয়াল লিখনের সঙ্গে মানানসই হয়। এতে প্রার্থীকে যেমন একদিক দিয়ে চিনতে সুবিধা হবে, তার সঙ্গে দেওয়াল লিখন যারা করছেন তাদের এই অভিনবত্ব দেখে সাড়া ফেলেছে মানুষের মনে। দেখুন, আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী মনোদীপ ঘোষ, বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক, তাদেরও একটা দায়িত্ব থেকে যায় এই প্রচারের কর্মসূচিতে অংশ নেওয়া। কিন্তু আমরা প্রচারটাকে আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে তার মধ্যে আধুনিকতা আসুক, কারণ আধুনিকতা না এলে প্রচারে টিকে থাকা যাবে না। এই ব্যবস্থাকে আমরা নতুনভাবে ভেবেছি। নতুনভাবে ভাবনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমরা দেওয়াল তো লিখছে, সকলেই লিখছে, কিন্তু এর সঙ্গে যদি আমরা ছবি দিতে পারি, তার সঙ্গে প্রার্থীর ছবি, তাহলে পরে একটা আলাদা মাত্রা পায়, যেটা আমরা একটা পরীক্ষামূলকভাবে আমরা করতে পেরেছি যে আমরা মনোদীপের ছবি দিয়ে সেই ছবিটাকে রেখে আমরা দেওয়ালটা লিখেছি। এটা মূলত যে খুব হাইফাই কিছু ব্যাপার এরকমটা নয়, বিষয়টা হচ্ছে ভাবনার দাম। ভাবনাটাই হচ্ছে মূল বিষয় এখানে। এখানে আমরা একটা ডিজিটাল ছবি, সেই ডিজিটাল ছবিকে আমরা দেওয়ালে পেস্ট করেছি। পেস্ট করাটা এমনভাবে করেছি আমরা যে দেওয়ালে একটা বেস তৈরি করে করা হয়েছে যাতে এই ছবিটা সহজে উঠে না যায়। এর পাশাপাশি এটাকে একটা হালকাভাবে ল্যামিনেট করা আছে, যার মধ্যে দিয়ে রোদ জল ঝড় এতে সহজে নষ্ট হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতি না করে তাহলে এটা কিছু হবে না, কারণ এখনো নির্বাচনের 50 দিন বাকি। 50 দিনের জন্য এটা সাফিসিয়েন্ট যেটা লাগানো আছে, এবং আমরা চেষ্টা করছি যে দলগতভাবেই যে আরও বেশি ভেবে আরও কম খরচে কিভাবে আমরা নির্বাচনের প্রচারকে আরও একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি। এটার জন্যই আমাদের এই বাম শরিক ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই প্রচার করা হচ্ছে। ভোট এলেই দেওয়াল ভরে ওঠে নানা রকম ছবি ও ছড়ায়। এ বিষয়ে শিল্পী সুভাষ দত্ত তিনি জানান, দেওয়াল লেখার প্রার্থীর ছবিকে ডিজিটাল প্রিন্ট করে আঠা দিয়ে এমনভাবে বসানো হয়েছে যাতে মনে হয় দেওয়ালের ছবি আঁটা রয়েছে। ছবি সাঁটানোর আগে বেসটা এমনভাবে তৈরি করা হয় যাতে রং মেশানোর পর আর বোঝার উপায় থাকে না যে সেটি আঁকা ছবি না আলাদাভাবে সেই ছবিটিকে বসানো হয়েছে। যার ছবিটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে রোদ জল ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়, এবং এর খরচও অনেক কম। চেষ্টা আপাতত দুটো দেওয়ালে আমরা পরীক্ষামূলকভাবে এটা করেছি। একটা কামারপাড়া, আমাদের এখানকার যে প্রাক্তন এমএলএ ছিলেন চন্দ্রকান্ত দে, তার বাড়ির ঠিক উল্টো দিকে একটা করা আছে। আরেকটা আমরা খাদ্য ভবনের ঠিক পিছনে, অর্থাৎ মাধবীতলা, কালীবাড়ি গলি এবং ঠাকুরগলির ঠিক জাংশন, যেটা সেই জাংশনে আমরা করেছি। এটা অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট, ছবিটা ডিজিটাল প্রিন্ট। ছবি দিয়ে প্রচার তো ফ্লেক্সেও হয়। হ্যাঁ, ফ্লেক্সে করলে সেটাকে রং দিয়ে দেওয়ালের সঙ্গে মেশানো যেত না, তাতে মনে হতো না যে এটা হাতে আঁকা। এটাতে যে এফেক্টটা এসছে সেই এফেক্টটা হচ্ছে যে মনে হবে যেন দূর থেকে দেখে ছবিটা হাতে আঁকা। বামেরা তো এআই মাধ্যমের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও প্রচার করছে, সেই জায়গাটাকেই দেখুন, সব প্রচারটা বিভিন্নভাবে হবে, কিন্তু আমাকে সস্তায় পুষ্টিকর ভাবতে হবে। এক্ষেত্রে একদম খুব নিম্নতম খরচা 100 টাকার মধ্যে এটা হয়ে যাবে। সেই জন্যই এই ভাবনাটা ভাবা হয়েছে। নতুন ধরনের এই দেওয়াল লিখনের প্রচারে হুগলিতে নজর কাটছে স্থানীয় মানুষদের। বাম প্রার্থীর এই অভিনব দেওয়াল লিখনের প্রচার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।